আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে বই, এই বইয়ের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল নাম্বার 27 দেখব। এটা তিতাস পাবলিকেশনের বইয়ের সিরিয়াল নাম্বার আর কি। তো এডিশন ভেদে বা পাবলিকেশন ভেদে এই ম্যাথটা অন্য যে কোনো চ্যাপ্টারে অথবা অন্য যে কোনো এক্সাম্পলে থাকতে পারে। তো আমরা ম্যাথটা দেখবো একটু। ম্যাথটাতে কি বলছে দেখো, যে অন্তরক সমীকরণের সমাধান ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স প্লাস এ তা নির্ণয় করো। অর্থাৎ আমাদের সমাধান দেওয়া আছে, আমাদেরকে অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তো অন্তরক সমীকরণ আমরা নির্ণয় করব কিভাবে? আমাদের যে ধ্রুবক থাকবে এই ধ্রুবকটাকে কি করতে হয়? রিমুভ করতে হয়। আমরা এই চ্যাপ্টারে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসে বলেছি, এবং বেসিক যে ক্লাস সেগুলোতেও আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে মূলত আমরা একটা সমীকরণ থেকে যখনই ধ্রুবককে অপসারণ করতে পারবো, আর এই ধ্রুবককে অপসারণ করার মাধ্যম কি, যে এটার হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, তো একইভাবে আমরা এটাও করব। ধ্রুবককে অপসারণ করলে আমরা হচ্ছে কি পাবো? অন্তরক সমীকরণ পেয়ে যাব। তবে এই প্রশ্নটাতে যদি এইভাবে মান না দিয়ে আমাদেরকে আরেকভাবে দেয়, পরীক্ষায় আসতে পারে, এটাও অনেকবার এসেছে, বলতে পারে এরকম যে যে সকল পরাবৃত্ত গোষ্ঠীর বা গোত্রের, হ্যাঁ, উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তাদের অন্তরক সমীকরণ গঠন করো, তখন আমাদেরকে এই সমীকরণটা দেওয়া থাকবে না। তখন আমাদের এইটা অনুযায়ী এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। তো আমরা এটা জানি যে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তাদের সমীকরণ হচ্ছে এইটা। তো এটা আমাদেরকে সমীকরণটা মুখস্থ রাখতে হবে এই প্রশ্ন অনুযায়ী। হ্যাঁ, যে সকল পরাবৃত্ত গোষ্ঠীর বা গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তাদের অন্তরক সমীকরণ গঠন করতে বললে আমরা হচ্ছে কি বলবো, যে আমরা জানি যে সকল আমরা জানি উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর এমন পরাবৃত্তের সাধারণ সমীকরণ এইটা। হ্যাঁ, তো এই লাইনটা আমরা লিখবো, লিখে বলবো যে এইটা। তো এটা আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা ম্যাথটা করতে পারবো। যদি মুখস্থ না থাকে তাহলে করতে পারবো না। ওকে, চলো আমরা ধাপে ধাপে শেষ করি ম্যাথটা। তো নোটটা দেওয়া আছে, নোটটা আমরা বিস্তারিত ভাবেই করেছি যাতে করে তোমাদের একটু সুবিধা হয় যদি নোটটা দিয়ে দিই। নোট দিয়ে দেবো আর কি, সমস্যা নেই। ওকে, দেখো এখানে কি বলা হয়েছে। কি করব আমরা? মূলত এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। আচ্ছা, এখানে বাংলা লেখা কি লিখছি এগুলা দেখার দরকার নেই, তোমাদের যে বই আছে একটু বইটা দেখেই মিলাই নেবা। এখানে আমরা ব্যাখ্যার কারণে অনেক কিছু লিখে ফেলছি আর কি। তো এখানে আমরা এখানে জাস্ট 4ax+4a² এটাকে গুণ করে দিয়েছি, যে সমীকরণ নাম্বার 1। এখন এই সমীকরণ নাম্বারকে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার কি করব? ডেরিভেটিভ করব। কারণ হচ্ছে আমরা আমরা জানি যে ডেরিভেটিভের মাধ্যমে মূলত আমাদের হচ্ছে কি, তোমার এই ধ্রুবককে অপসারণ করা যায়। তো আমরা হচ্ছে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। যদি করি তাহলে আমরা উভয় পাশে ডিডিএক্স লিখবো, তাহলে ডিডিএক্স ওয়াই স্কোয়ার, এই পাশে আমরা হচ্ছে ডিডিএক্স লিখবো। এরপরে আমরা এখন কাজ শুরু করব কিভাবে কি হয়। ওকে, দেখো তো আবারও একই আমাদের ডেরিভেটিভ আসছে। এই যাবত যতগুলো ম্যাথ করাইছি সবগুলোতে এটা পাইছি, যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। প্রথম বিষয়, তো পাওয়ার যদি সামনে আসে তাহলে কি হবে? 2। পাওয়ার থেকে 1 কমে যায় যদি, তাহলে 2 - 1 মানে কি 1, তাহলে 2y হয়। হ্যাঁ, মানে y এর উপর যদি 1 থাকে তাহলে তো আর 1 দেওয়ার প্রয়োজন নাই, y হয়, তাহলে 2y। আর x এর সাপেক্ষে করতেছি, আর এটা যেহেতু x না, সেহেতু এই y এর কি আবারও ডেরিভেটিভ করতে হয়। তো আবার যদি ডেরিভেটিভ করি তাহলে dy dx হয়। এই কারণে হচ্ছে 2y dy dx। আশা করি বুঝতে পারছো। আর এই পাশে আমাদের হচ্ছে x, a 4a, এটাতে হচ্ছে কনস্ট্যান্ট মান, আমাদের ধ্রুবক। তাহলে x এর সাপেক্ষে x কে করলে কি হয়? 1 হয়। বলো 1, কমেন্টে বলো তো 1 লেখো, 1। ওকে, 4a এর সাথে 1 গুণ করলে কি হয়? আমাদের 4a হয়। আর এখানে তো এটা ধ্রুবক, এটা x এর সাপেক্ষে করলে এটা এত বড় একটা গোল্লা হয়, এই কারণে গোল্লাটা আমরা আর লিখি না এখানে। তো 4a। এখন দেখো আমরা এখান থেকে কি পাই, যে dy dx ইকুয়াল হচ্ছে 4a, আর এই 2y এই পাশে পার করে দিতে পারি, তাহলে 2 আর হচ্ছে 4 কাটাকাটি করলে উপরে 2a ডিভাইড বাই নিচে হচ্ছে y থেকে। এটা সমীকরণ নাম্বার 2। এখন আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি যে কিভাবে কি করছি, আমি এটা বুঝাইলাম। এটা তোমরা নোট দিলে দেখে নিতে পারো, অথবা ভিডিও দেখলে তার প্রয়োজন নাই। আর ভিডিও ছাড়া যারা নোট দেখবে তারা নোট দেখলে এটা বুঝে যাবে, কোনো সমস্যা হবে না।
নোটটা ওইভাবে তৈরি করা হয়েছে। সমীকরণ 1 ও 2 থেকে এ অপসারণ করব। দেখো আমাদের মূলত হচ্ছে কি, আমরা তো ডেরিভেটিভ করে ফেললাম এখন, কিন্তু ডেরিভেটিভ করার পর আমাদের হচ্ছে এখান থেকে এই এ চলে যায় না, মানে ধ্রুবক আছে, ধ্রুবক যতক্ষণ থাকবে ততক্ষণ অন্তরক সমীকরণ হয় না। তো আমরা এই এ কে কি করব, অপসারণ করব। অপসারণ করার জন্য আমরা এর মানটা এখান থেকে বের করে নেব, নিয়ে সমীকরণ নাম্বার 1 যেটা আছে, এই সমীকরণ যেটা 1, হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণে আমরা হচ্ছে মানটা বসাই দেব। ওকে চলো, তাহলে সেই কাজটা এখানে করা হয়েছে যে সমীকরণ 1 ও 2 থেকে এ অপসারণ করি, এ অপসারণ করি মানে এর মানটা আমরা বসাই দিলে এ অপসারণ হয়ে যাবে। তো 2 থেকে পাই, সমীকরণ নাম্বার 2 আমরা যেটা লিখছি, এখান থেকে যদি আমরা হচ্ছে এর মান বের করতে চাই তাহলে কি হবে বলো তো, y এখানে যাবে আর এই 2 নিচে আসবে আর dy dx থাকবে, এই জন্য হচ্ছে y উপরে নিচে 2। না লিখে দেই না, লিখে না দিলে শান্তি পাচ্ছি না। দেখো এই এটা হচ্ছে কি আছে, ভাগ অবস্থায় আছে, উপর এই পাশে আসলে কি উপরে যাবে, ডিভাইড বাই এই 2 কোথায় আছে, উপরে আছে, এই পাশে আসলে কি হবে নিচেই, dy dx ইকুয়াল হচ্ছে কি a। আবার এখানে নিয়ে আসো, এই 2 এর এই পাশে নিয়ে যাও, 2 আর এই y এর এই পাশে দাও, তাহলে 2a ডিভাইড বাই y হয়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো মানটা পাইলাম, এই মানটা এখন আমরা হচ্ছে সমীকরণ নাম্বার 1, মানে আমাদের প্রশ্নতে যেটা দেওয়া ছিল সেটাই সমীকরণ নাম্বার 1। তো সেখানে আমরা হচ্ছে মানটা বসাবো, এটা আমাদের হচ্ছে সমীকরণ নাম্বার 1 ছিল। তো এখানে দেখো ওয়াই স্কোয়ারটা ঠিকঠাক এই পাশে, হ্যাঁ, এই জায়গাটা কাজ করতেছি, 4 ঠিক থাকলো। এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এই জায়গাটা লিখলাম, ইন্টু হচ্ছে এক্স প্লাস এক্স, এই যে এক্স প্লাস, আর এ মানে কি আবার এটা। এখন এটার হচ্ছে আমরা হচ্ছে কি করব, গুণ করব, যোগ করব, ভাগ করব, যা করার লাগে সব করে ফেলবো এখানে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এই এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এই জায়গাটা পাবো। দেখাবো, একটু দেখাই, দেখো, আর যারা পারো তো পারো, ক্যালকুলেশন করি, করে দেই তোমাদের। রাত অনেক হয়েছে, রাত বাজে 1:24। ওকে দেখো, এটা যদি এটা কাটি তাহলে এখানে হচ্ছে তোমার 2 থাকে, তাহলে 2y, আর এখানকার এই এক্স, মানে বিষয়টা কি, এই এক্স দ্বারা হচ্ছে এই পুরাটাকে গুণ করব একবার, আর এই অংশটা দ্বারা এই পুরাটাকে একবার গুণ করব। তো যদি গুণ করি তাহলে আমাদের কি পাই, এখানে তোমার হচ্ছে এই এটা এটা কাটে গেলে এখানে থাকে 2y, এই 2y, এই dy dx, আর এখানকার x, এবার হচ্ছে এই যে এই প্লাস, হ্যাঁ এই প্লাস দিলাম। এবার হচ্ছে এই অংশটা দ্বারা এই পুরো অংশটাকে গুণ করব। তো যদি গুণ করি তাহলে আমাদের কি হবে, এখানে এই 2 আর এই 2 কত, 4, তাহলে 4, এই 4 কাটা, তাহলে এখানে কি থাকে আমাদের এই y থাকে। আচ্ছা এখানে ভুল হয়েছে, এই ওয়াইটা এখানে ঢুকবে, হ্যাঁ, দেখো এই ওয়াই আর এই ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার হয়, আর এই ডিওয়াই ডিএক্স, এখানেও ডিওয়াই ডিএক্স আছে, তাহলে পুরাটার উপর হচ্ছে কি অল স্কোয়ার হবে। দেখো আমি আবারও বলি, তাহলে এই ওয়াই এর উপর তুমি আলাদা করে এখানে স্কোয়ার দিতে চাইলে দিবা, না হইলে এই ওয়াইটারে এখানে ভিতরে ঢুকাই দিবা। পরের লাইনে অবশ্যই এটা আসছে, বিষয়টা একটু টাইপ করতে মিস্টেক হয়েছে, হ্যাঁ। তো দেখো তাহলে আমরা কি পাইলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2x, এই যে 2xy ডিওয়াই ডিএক্স, প্লাস এখানে হচ্ছে ওয়াই ডিওয়াই ডিএক্স, তার উপর অল স্কোয়ার। ওকে, এখন হচ্ছে আমরা পুরো সমীকরণটাকে ওয়াই দ্বারা ভাগ করে দিব। ওয়াই দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এখানকার একটা ওয়াই কাটে যাবে, এখানকার ওয়াই কাটে যাবে, তাহলে 2x ডিওয়াই ডিএক্স থাকবে, এই জন্য ওয়াই ইকুয়াল 2x ডিওয়াই ডিএক্স। এখানকার হচ্ছে ওয়াই দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে দুইটা ওয়াই ছিল, একটা বের হয়ে আসবে স্কোয়ার থেকে, বা এটাকে যদি বের করি তাহলে স্কোয়ার হইতো তাহলে, আর একটা ওয়াই দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এখানে একটা ওয়াই থাকবে, এই জন্য একটা ওয়াই, ডিওয়াই ডিএক্স উপরে অল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, আমাদের এটাই অন্তরক সমীকরণ। এখানে দেখো আমাদের হচ্ছে আর কোনো ধ্রুবক নাই, কোনো কনস্ট্যান্ট মান নাই। যদি কনস্ট্যান্ট মান না থাকে তখনই আমরা লিখে দেবো কি, ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। তো একটু কমেন্ট করে জানাও, যারা ক্লাস করছো সবাই একটু কমেন্ট করে জানাও যে ম্যাথটা বুঝতে পারছো কিনা, এবং নেক্সট ক্লাসে তোমরা কোন ম্যাথ করতে চাও সেটা অবশ্যই জানাবা। এর বাহিরে আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স
ফাইনাল ইয়ার পর্যন্ত সব ইয়ারেরই আমাদের পেইড কোর্স চলবে। পেইড কোর্সে যে কোনো সময় ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলেও আমাদের নাম্বার পাবেন, অথবা জেড মেডিকেল স্কুল আমাদের ফেসবুক পেজ আছে, আইডি আছে, অনার্স গণিত পরিবার নামে আমাদের গ্রুপ আছে। এগুলোর সাথে কানেক্ট হয়ে যাবেন। শেষ করছি কিনা এখানে এটা তোমরা দেখে নিও। হ্যাঁ, না বলে দেই, শেষটা বলে দেই। এখানে দেখো, ওকে, তাহলে এখানে আমাদের ম্যাথ শেষ। তো দেখো এখানে মিস্টেক, শেষ লাইন যেটা ছিল এটা আমাদের, এই যে এখানে ওয়াই হবে রে, এখানে ওয়াই, এই যে ওয়াইটা এখানে, সরি, এখানে ওয়াই আসবে, ওয়াই ডিওয়াই ডিএক্স এটার উপর হোল স্কোয়ার প্লাস 2x ডিওয়াই ডিএক্স, আর এটার যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো তোমরা কি বুঝাইছি। মানে বিষয় হচ্ছে এরকম, তোমার মনে করো যে এই সমীকরণ আছে 2x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই। এখন এই ওয়াই এর এই পাশে নিয়ে আসো, তাহলে তো মাইনাস ওয়াই হবে, এই পাশে 0 হবে। সেটাই এখানে করছে, অন্য কোনো কাজ করে নাই। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।